করছি। কি বলো সেগুলো মা? হ্যাঁ আমি বিয়ে করছি, এই যে আমার জামাই। এই ছেলে? হ্যাঁ। এই ছেলেকে আমি বিয়ে করলি? তোর হাঁটুর বয়সে বয়স। সিগারেট লয়ে আমার লেগে ব্যঞ্জন। কি বললো? ব্যঞ্জন সিগারেট লয়ে যাবেন। কি বলো তুমি এগুলা? কত বড় বেদ তুমি! আমার কো সিগারেট আনতে? তুই আমি না তোমার শ্বশুর? কি কাম না কান? আমি কইছি সামনে আমার বিয়ে লাগেন, আমি তোমার শ্বশুরই লাগেন। কইছি ওই রাত্রেবেলা থেকে সিগারেট খাইতে পারি না, মাথা মতো হ্যাং হয়ে রয়েছে। এক প্যাকেট ব্যঞ্জন সিগারেট লয়েন লালডা। তোমার শ্বশুরে আমার কাছে সিগারেট আনতে? হ্যাঁ, তোমার লজ্জা লাগে না একটু? শোনেন আব্বা, আমার কোনো লজ্জা ফজ্জা নাই, বাপের লগে আমি সিগারেট খাবো। লজ্জা শরম নাই, কিচ্ছু নাই? শ্বশুরের কাছে সিগারেট আনতে? সিগারেট কোনো লইয়া যান কোনো আব্বা। ওই আনছেন দেন। লাও আব্বা দিয়ে আহেন। লাইটার কই লাইটার? কি লাইটার লাইটার? তোমার সিগারেট এনে দিছি, আবার লাইটার এনে দিমু? সিগারেট কিনে দিচ্ছেন আপনি, লাইটার কিনে দিব কেটা? ওর মুখের দিকে তাকায় মা আমি সহ্য করছি, বুঝছো? এই ছোট লোকের বাচ্চারে লাত্তি দেবার কই দে। আমি ছোট লোক? এই তোমার এত বড় সাহস, তুমি আমার বাবার গায়ে আমার সামনে দাঁড়ায় হাত তুলছো? কি করবো কি করবো? কি রে ফকিন্নির বাচ্চা, তুই আমার বাবার গায়ে হাত তুলছিস? হাত তুলছিস? আমি আমার বোনের দিকে ছায়া করে কিছু বলি নাই। ফকিন্নির বাচ্চা। কই ফ্যামিলির লোকজন কই? তোমার বাবা মা কই? দাঁড়াও তুমি বসো, আমি ডাকতেছি। বাবা কই, তোমরা এদিকে আসো। কি রে মা, তুই 2 দিন কোথায় ছিলি? কারণটা কি? আবার শাড়ি পরানো, বিয়ের শাড়ি, কারণটা কি? তো কিছু আমি বিয়ে করছি। কি বলো সেগুলো মা? হ্যাঁ আমি বিয়ে করছি, এই যে আমার জামাই। এই ছেলে? হ্যাঁ। এই ছেলে? এই ছেলেকে আমি বিয়ে করলি? তোর হাঁটুর বয়সের ছেলে এটা? কি বলতেছো বাবা তুমি? এই সব হাইস্টেও আমার চাইতে কত বছরের, 5 বছরের ছোট হইব। তুমি দেখছো আমার জামাই কত সুন্দর, কত স্মার্ট, কত হ্যান্ডসাম। হ্যাঁ দেখে চোখ ফিরান যায় না। কি বলছ মা তুই এগুলা? কি বলতেছো কি তুমি? বলছ? তোর হাঁটুর বয়সের ছেলে বিয়ে করে লইছ, এটা কত হইলো? হইছে বাবা, চুপ থাকো। বিয়ে করে নিয়ে এসেছি তো বিয়ে করে নিয়ে এসেছি। আই ওঠো, চলো আমরা বাসর করি। এই দাঁড়াও, তুই কামটা করছ কি? কি ছেলে একটা বিয়ে করেছ? কি ভাঙ্গা বঙ্গা চাপা চোপা গান্দা মুন্দা খাইনি? কি বলতেছো আব্বু? সাবধানে কথা বলো। হাজার হলেও আমার জামাই। তুই আর ছেলে বাড়ি না বিছরিয়া? আমার তো ছেলে খুঁজে পাবো না। ছেলে লইছ গান্দা খুন? আমি বিয়ে করে লয়ে এসেছি তো লয়ে এসেছি। কামটা বললি? এই বাবা কি হয়েছে? বাবা দেখ বাবা, তোর বোনে কি করছে কামটা, কত বড় লড়াই কাম করছে। দেখ দিঘা তোর বোনে কি লইছে, আমার ছেলে লইছে বিয়া করে করতে দাব। এই ছেলে বিয়ে করছস? হ্যাঁ ওরা আমি বিয়ে করছি। আমার ভালো লাগে ওরে, ওর সাথে আমার রিলেশন ছিল 5 বছরের মতো। তুই যে একটা হাঁটুর সমান ছেলের সাথে বিয়ে বসে আসছস, তোর কি লজ্জা করে না? না আমার লজ্জা করে না। আর তোমাদের যদি এত বেশি লজ্জা লাগে তাহলে চোখ বন্ধ করে রাখো। তুই তোর জামাইরে নিয়ে এক্ষণ বের হবি। তোর কি? জামাই হিসেবে না মানি না। কোথায় বেরোমো? কোথায় দুই চোখ যায় তুই সেখানে চলে যাও। কিসের জন্য? কিসের জন্য আমি যাব? বাড়ি কার? বাড়ি তোমারও ভাগ আছে, আমারও ভাগ আছে। বাবা কার? বাবা আমাদের দুজনের। বাড়ির সয় সম্পত্তি যা কিছু আছে সব তোমার ভাগও আছে, আমার ভাগও আছে। ঠিক আছে? কি বলে তুমি শুনছো? কিছু বলো না কেন তুমি? আর একটা কথা, আমার জামাইরে তোমরা মাইনা নাও বা না নাও তাতে আমার কিছু যায় আসে না। ঠিক আছে? আমার জামাইরে আমি দেখে বিয়ে করছি, আমার ভালো লাগছে তার জন্য আমি বিয়ে করছি। কেমন দেখা যায় নেশাবানি করে চেহারা পুরো বাদ করে ফেলাইছে। হেই পোলা নিয়ে এসেছ আমার বাড়ি না? তুমি দেখছো? আর তোমার বাড়ি? তোমার বাড়ি একার বাড়ি? হ্যাঁ আমারও তো বাড়ি। আর আমার জামাইরে নিয়ে খবরদার কোনো কথা বলবো না। কি বললো ভাইয়া? নেশা করে। শোনো এখন না মডার্ন যুগ, এই যুগে যারা নেশা না করে তারা কোনো তো পুরুষই না, তোমার মতো নাকি? তুই এই ওকিনি ফকিনি লইয়া তুই তোর ভাইয়ের লগে তুলনা দিলে এসবে? তো অবশ্যই। এই এনাদের সাথে এত তর্কে জড়ায় লাভ নাই, চলো তো বাসর করবো। শোন ভাইয়া কথা কর। হ্যাঁ বাবা একটু বলানো কথা আছে। কামটা করলো কি বাবা? দেখ চিন্তা কর, কামটা করলো মেয়ে মাইয়া আমার কাম তো তোমার লেগে করছে। তুমি আশকারা দিয়া আমার একটা মাতর হয়ে উঠেছে, বুঝছো? এমন ঠেলা সামলাও, বাণিজ্য থাইনি দেখো। বাণিজ্য রইলো কি? আর বাকি আছে কি বাণিজ্যতে? এগুলো সব তোমার লেগে হ্যাঁ? তোমার লেগে। আমার লেগে কেমন হইলো? কি আর করার? তোমার নয়, তুমি বুঝো, আমি গেলাম। সম্পূর্ণ ভাড়া আমার প্রতি আছিস বাবা তুই। আমি কি বুঝবো? আমি জানি আমার মেয়ে যাই কাম করে বইব, অকর্ম করে বইব, আমার তো ভালো লাগে না বাবা। কি করবো আমি? আমার আর সহ্য হয় না এগুলি নেই। কি করি, ভালো লাগতেছে না। কালকে রাত্রে থেকে সিগারেট খেতে পারতেছি না। পোলা বান্ধব একটাও নাই যে সিগারেট আনবো। কেউ দোকান পাটেও যায় না। আব্বাই না যায় নাকি?
এই আবারই কমানে শয়তানের মতন দেখা যায় বসে রয়েছে। আব্বা কই যান, এদিকে আসেন। কি বলো? কই যান আপনি? আমি বাইরে যাবো বাজারে। সিগারেট লই আন আমার লেগে, ব্যঞ্জন কি বললো? ব্যঞ্জন সিগারেট লই আইবেন। কি বলো তুমি এগুলা? কত বড় বেদব তুমি! আমার কো সিগারেট আনতে? তুই আমি না তোমার শ্বশুর? তোমার মুখ দিয়ে শোভা পায়? কি কাম না কান, আমি কইছি সামনে আমার বেই লাগেন, আমি তোমার শ্বশুরই লাগেন। কইছি ওই রাত্রেবেলা থেকে সিগারেট খাইতে পারি না, মাথা মতো হ্যাং হয়ে রয়েছে। এক প্যাকেট ব্যঞ্জন সিগারেট লই আন, লালডা। কি বেদবের বেদব! হ্যাঁ, কত বড় কথা তো! আমার আমি তোমার শ্বশুরে আমার কাছে সিগারেট আনতে? হ্যাঁ, তোমার লজ্জা লাগে না একটু? শোনেন আব্বা, আমার কোনো লজ্জা ফজ্জা নাই। ওই সিগারেট কত মানুষের লগে খাইছে, আমার বাপের লগে আমি সিগারেট খাই। সিগারেট লই আন আমার লেগে। বুঝছি তোমরা কোন ফ্যামিলির সন্তান, বোঝা গেছে আমার। বুঝলেন তাহলে এখন যে সিগারেট লই আহেন যান। লজ্জা শরম নাই, কিচ্ছু নাই। শ্বশুরের কাছে সিগারেট আনতে? আমি এবারই জামাই, সিগারেট লই আহেন। কথা বলছেন কোনো জান? সিগারেট কোনো লই আইয়েন কোনো বাবা। আমি একটু সিগারেট খেয়ে আবার লজ্জা, সিগারেট খাওয়ার লজ্জা কি এর? যত সব। এই কি করো? শুয়ে রয়েছি, শরীরটা ভালো লাগতেছে না। বসো। তোমাকে বাড়ির পরে আসার পর থেকে তো আমার সবকিছু বন্ধ হয়ে যাইতেছে। কেন, কি হয়েছে? তুমি তো জানোই আমার ওই হুগনা টুগনা পানি পানি খাওয়া লাগে, ও ওগুলা আমার লাগবো না। ও, বুঝতে পারছি। যাই হোক, তুমি কোনো চিন্তা করো না, আমি ম্যানেজ করে দিবনি। কই থেকে ম্যানেজ করবা? ম্যানেজ করলে তাড়াতাড়ি ম্যানেজ করে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি যে থেকে পারি ওর থেকে ম্যানেজ করে দিবনি। আর ওই আমার পকেট খালি হয়ে রয়েছে, কিছু দেওয়া পারলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি যাইতেছি, দেখি একটা ব্যবস্থা করি। ভাইয়া দাঁড়াও, কি হয়েছে? তোমার একটা কথা বলার ছিল। টাকা দাও তো কিছু। কি জন্য, কি করবি টাকা দেয়া? ওই আমার জামার পকেট মকেট খালি, টাকা পয়সা নাই ওর কাছে, তাই কিছু টাকা দাও। কি ছেলে বিয়ে করলি? ওইটা লাগবে, এটা লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, সব লাগবে না? তো বোঝো না, পুরুষ মানুষ, ওর হাত খরচ লাগে না, দাও। তো জামাই তো নেশা পানিও করে। শোনো ভাইয়া, এখন মডার্ন যুগ, ঠিক আছে? এই বয়সী ছেলে মেয়েরা একটু আধটু নেশা পানি করে, এটা স্বাভাবিক, ঠিক আছে? আর নেশা না করলে না পুরুষ হওয়া যায় না, তোমার মতো নাকি? এখন বিয়ে করে আনছো আর খাওয়াই পরে আবার হাত খরচ দিতে হইব? অবশ্যই দিতে হইব, সে এবারে জামাই না। শুধু তোর জামাই দেখে নাইলে পারে মেরে লেতাম ওরা, আমি বুঝছো? দাও এখন টাকাটা দাও। কত টাকা দেবো? 50,000। 50,000 টাকা? হ্যাঁ, এত কথা না বইলা টাকাটা বের করো। ওটা তুই আমার বোন দেখে তোর মধ্যে দিয়ে চাই দিতেছে, নয়তো দেখতে কি করতাম। হইছে, এত দেখা লাগবো না। আর ভাই শোনো, আবার কি? শোনো, আমার জামাই না আবার যে পানি পুনি খায়। পানি কি? 7 আপ, কোক আর শুকনা কি চিরা মুড়ি আনতাম? আচ্ছা নিয়ম মনে। এই ভাইয়া, তুমি যে বলদ না, মানুষ তোমার এমনি এমনি বলদ কয় না, তুমি আসলে একটা বলদ, ঠিক আছে? আরে গর্ধব, শুকনা চিরমুড়ি চিরমুড়ি, পানি, কোক, 7 আপ কোক রে মানুষ পানি কয়? হ্যাঁ, তো কিসের কয়? আমি তো জানি না। ওই যে ইয়া মদের বোতল আছে না, ওই একটা মদের বোতল নিয়ে আইসো, আর যে গাঞ্জা গাঞ্জা নিয়ে আইসো। ছি 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 ছি, এইগুলা খায় তোর জামাই? দেখছস সামনে তোর কপাল অনেক দুঃখ আছে দেখি। হ্যাঁ, তোমাকে হয়তো তো বলদ হইব আমার জামাই, তাই না? এই বড় ভাই কথা শুনতাস না তো, বসলাই তুই দেখিস। আমার এত বস্তা লাগবো না, তুমি যাও নিয়ে আইসো, মনে করে নিয়ে আইসো, কিন্তু নাহলে ভালো হইব না। চিন্তা করছস কেমন একটা ছেলে বিয়ে করছিস, আমার দেখি আগে মনে চলে আসা পানি করে। দুঃখ আমার বোনের কপালটা পোড়া হচ্ছে। হ্যালো, কি খবর ভাইয়া? এই তো ভালোই। তো কি অবস্থা? তোমার কোনো খোঁজ খবর নাই, তুমি নাকি বড় লোক বাড়ি বিয়ে করলা? আরে বেটা করলাম তো। এই তোমার তো কইছিলাম কিছু টাকা লাগবো, ব্যবস্থা তো করলা না। আরে চিন্তা করিস না, যে বাড়ি বিয়ে করছি শ্বশুর বাড়ি তো পুরা কোটিপতি। কও কি? প্রতি মাসে টাকা হয়ে যাবে, সমস্যা নেই, তোরা চিন্তা করিস না। শোনো, ওই আমার ওই টাকাটা যে কইছিল লাগবে 1.5 দিনের মধ্যে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, পাঠাই দিতেছি আমি। আর এই করো, শোনো, যত পারো তত তাড়াতাড়ি পারো, হুম।
যা আছে কাছে গুছা দাম দুন মেরা দাও বুঝছো তাহলে দুদিন পর কিন্তু অর্ডার করে দিল আরে বেটা তোরা চিন্তা করিস না বেটা, আমি আগেও দেখবার বসছি না, দান দুন বাইরে চামে দিয়া পামে যাবো, বুঝ নাই? আরে তুমি কার সাথে কথা বলতেছো? কি এ বেটা, দাঁত মারবা? কি ফোন দিয়ে বেটা দাওয়াত বেটা পোলাপান। কে কে কারে বলতেছো? আর চুপ। কোন জায়গাতে নিয়ে কই আনছো তুমি? হ্যাঁ এই যে 50,000 টাকা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, এখন চলো। খাবার খাইবা না? খাবার খাইতে হইব না? হ্যাঁ হ্যাঁ চলো। আচ্ছা চলো। কই আনছেন দেন। হ্যালো, ভাই দিয়ে লাইটার কই লাইটার? কি লাইটার তোমার সিগারেট এনে দিছি, আবার লাইটার এনে দিমু? সিগারেট কিনে দিছেন আপনি, লাইটার কিনে দিব কেডা? তুমি একটা চরম বেদব। তোমার বাপ মা তোমার শিক্ষা দেয় নাই? হ্যাঁ, তুমি আমার গো সিগারেট ধরে দিবে? কি হইছে এইখানে? তোমরা তো চিল্লাচিল্লি করতেছো কেন? আরে মা, তোর জামাই সিগারেট চাইছে, সিগারেট এনে দিচ্ছি, এখন কয় সিগারেট ধরাই দিতে। কত বড় বেদব! শুন শুন মা, মা আমি জীবনে কি সিগারেট খাইছি ক? দেখো বাবা, এটা নিয়ে তো এত আহামরি কোনো কিছু হয় নাই, তাই না? তুমি জীবনে সিগারেট খাও নাই তো কি হইছে? তোমার জামাই শখ করে তোমারে বলছে যে বাবা একটু সিগারেটটা ধরাই দেন, ধরাই দিলে সমস্যা কি হইতো? হ্যাঁ আমিও তো এটাই কই। জামাই তো ছেলের মতোই হয়, তাই না? মানুষ দেখি মানুষের মেয়ের জামাইয়ের জন্য কত কিছু করে, আর তোমার সামান্য একটু সিগারেট ধরাই দিতে কইছি, তুমি তাই পারো না? তুমি আমার জামাই দেখতেই পারো না? কত বড় বেদব, চরম বেদব তোর জামাই। বেয়াদবের কি হইছে? বেয়াদবের কি হইছে এখানে বলো তো? তো আমার জামাইয়ের বাড়ি নিয়ে আসার পর থেকে তুমি তোমার ছেলে আমার জামাইয়ের দুই চোখ পাইতে দেখতে পারো না, বুঝছো নাই? তোর মুখের দিকে তাকায় মা আমি সহ্য করছি, বুঝছ? এই ছোট লোকের বাচ্চারে লাত্তি দেবার কই দে। আমি ছোট লোক? এই তোমার এত বড় সাহস, তুমি আমার বাবার গায়ে আমার সামনে দাঁড়ায় হাত তুলতেছো? কি করবো? আমার গায়ে থাপ্পড় মারলা? কি করবো? তোমার সামনে বইয়া তোমার বাপে আমারে। কি রে ফকিন্নির বাচ্চা, তুই আমার বাপের গায়ে হাত তুলছস? হাত তুলছস? আমি আমার বোনের দিকে ছায়া করে কিছু বলি নাই। ফকিন্নির বাচ্চা, এদিকে এই তুই কাকে হাত তুলছিস জানোস? আমার বাবার এই হাত তুলছ, তোর কিছু বলি নাই, শুধু আমার এই বোনের দিকে ছায়া। এই বোন তোর খুব ভালোবাসে, ওরা আমি খুব ভালোবাসি, এই জন্য তোর কিছু বলি নাই। তুই অতিরিক্ত মানে তীব্র মাত্রা ছাড়াই গেছিস। তোরে আমি কিন্তু বেশি করতেছেন ভাই। আবার বেশি করছে মানে দেখছো বোন, দেখ তুই কেমন একটা অমানুষের লাগে তুই সংসার করতেছস। দেখ তোরে কইছি কিন্তু আমার চিনেন না ভাই, আমি কিন্তু যে কোনো জিনিস করতে পারি ভাই। কি চিন্তা রে? এই তোর কি চিন্তা দিয়ে দেখছো বোন, এই ছেলে বাবার হাত তুলছে, তোর গায়ে হাত তুলছে, তুই তোরে কইছি এই নেশা কর ফলা লাগা সংসার করিস না। এখন তুই আলাদা সংসার করবি? না ভাইয়া, এই ছোট লোক ফকিন্নি নেশাখোরের সাথে আমি আর কখনোই সংসার করব না। আমি অনেক বড় ভুল করে ফেলছি ভাইয়া, আমি বুঝতে পারি নাই আসলে ও যে এত ছোট লোক, এত ফালতু একটা ছেলে, আমি বুঝতে পারি নাই। ভাই তুমি আমার মাফ করে দিও। কে তুই এখনো শুনস নাই? ভাইরা বাসলাই বেটা আমি দেখতে পারলাম না। দেও তুই কি করতে পারো, যা বেরো। বাবা বাবা বসো বাবা। আসলে আমি ভুল করে ফেলছি, তোমাদের বিরুদ্ধে গিয়া আমি এরকম বিয়ে করে নিয়ে এসেছি। বাবা তুমি আমার মাফ করে দিও, আমি জীবনে অনেক বড় ভুল করছি বাবা। ভাইয়া তুমি আমার মাফ করে দিও, তোমাদেরকে ওর কথা শুনে অনেক অপমান করছি, অনেক কথা বইলা ফেলছি তোমাদের, আমার মাফ করে দিও। একদম যা হয়েছে সেটি ভুলে যা, ওর ডিভোর্স লেটার পাঠিয়ে দিমু, তোর ভালো একটা ছেলে দেখা আবার আমরা বিয়ে দিমু। কি বলো বাবা? হ্যাঁ এটি করতে আর কি করা, তুই কপালটাতে খালি মা, যাই না শুনে তুই এগুলি করলি, চিন্তা ভাবনা করিনি আপনি। বাবা মানুষ মাত্র ভুল হয়, আমিও একটা ভুল করে ফেলছি। আসলে সত্যি কথা বলতে নেশাখোররা, আমি যে নেশাখোর করতাম না, যে নেশাখোররা স্মার্ট হ্যান্ডসাম, আসলে সত্যি কথা বলতে নেশাখোর কাছে কখনো বউ বা বাপ মা ভাই বোন এরা কিছুই না, ওরা সব করতে পারে, ওরা নেশার জন্য মানুষকে মেরে ফেলতেও পারে। আমি এগুলো বুঝতে পারি নাই বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলছি, মাফ করে দিও। ঠিক আছে বাবা চলো। ঠিক আছে মা, আর দুঃখ করিস না মা, আচ্ছা ঠিক চল বাসায়। রুমে চলো।